নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা 2025 কুম্ভ রাশির যারা ব্যক্তিরা রয়েছেন তাদের কেমন যাবে। দর্শক বন্ধু, নতুন বছর নিয়ে আমাদের প্রত্যেকের মনে আগ্রহ থাকে কেমন যাবে, এই নিয়ে প্রচুর কথা, প্রচুর ভিডিও রয়েছে। তবু আমি আমার মতন করে চেষ্টা করছি, যারা আমার দর্শক রয়েছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার কর্তব্য তাদেরকে এই বিষয়ে কিছু জানানো। তাই আপনাদের জন্য 2025 কেমন যাবে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি যে প্রেডিকশনস আপনাদের সামনে রাখছি সেই প্রেডিকশনসের সাফল্য অর্থাৎ এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। কীরকম, আমি যেটা বলতে চলেছি সেটাকে একটা ট্রেন্ড হিসাবে ভাববেন। হেলথ, বিভিন্ন সেক্টর নিয়ে বলবো, হেলথ বলবো, এডুকেশনস বলবো, আপনার সার্ভিস বলবো, বিজনেস বলবো, সব বলবো। এই যে বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে, আমি ভালো বলছি আপনার রাশি অনুযায়ী কুম্ভ রাশি, তো আপনি কুম্ভ রাশি অনুযায়ী ভালো শুনলেন। এবার আপনি খেয়াল করুন যে আপনার লগ্ন কি। কুণ্ডলী দেখলেই বুঝি আপনার লগ্ন কি লেখা আছে। ধরে নেওয়া হচ্ছে, আমি ধরে নিচ্ছি আপনার লগ্ন হচ্ছে সিংহ, তাহলে সিংহ রাশিটাকেও শুনবেন। এবার এই দুটোকে একসাথে রেখে আপনি একটা অনুপাত বার করার চেষ্টা করবেন, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। এবার ভালোর দিকে যদি যায় বা খারাপের দিকে যায়, যেদিকেই যাক না কেন, কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটাকে আরও আইডেন্টিফাই করার জন্য আপনি দেখুন আপনার দশা অন্তর্দশা কী চলছে। দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে আর ভালোর দিকে যাচ্ছে তাহলে ভালোই হতে চলেছে, ট্রেন্ড ভালোর দিকে। আর যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, আনুপাতিক ফল তেমন ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সতর্ক থাকার সময়। আর সেই কাজটাই আমি করছি, আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি। ভালোরও অ্যালার্ট করছি, খারাপও অ্যালার্ট করছি। তো দর্শক বন্ধু, মূল আলোচনায় যাব। তার আগে যারা আপনারা আপনাদের জন্মপত্রিকা কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান বিভিন্ন দোষ তার কি উপায় হবে এ নিয়ে ডিটেলস আলোচনা করতে চাইছেন আমার সাথে, তাহলে আপনারা আমার চেম্বারে এসে দেখা করতে পারেন, অথবা আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। অনলাইন পদ্ধতি অনেক ভালো বলে মনে করি, কাউকে কোথাও আসতে হবে না, বাড়ি বসে সব কিছু হয়ে যাবে। তো এই সাপোর্ট পাওয়ার জন্য স্ক্রিনের তলায় যে নাম্বারটি দেওয়া রয়েছে না, 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে কানেক্ট করে নেবে এবং যাবতীয় কিছু সহায়তা করবে যাতে আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে যে 2025 স্বাস্থ্যভাব কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কেমন থাকবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার রাশির ওপর গোচর করবেন। শনির গোচর সাধারণত খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু নিজের ঘরে গোচর করবেন তাই বড় সমস্যা আপনাকে ভোগ করতে হবে না। মার্চের পর শনির দ্বিতীয় ঘরে চলে যাওয়া আর রাহুর দ্বিতীয় ঘরে চলে আসা কোনোটাই কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক নয়। মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করলে তার নবম দৃষ্টি এসে পড়বে আপনার স্বাস্থ্যক্ষেত্রের উপর। ফলে ওই সময়ের পর থেকে আপনি স্বাস্থ্যক্ষেত্রে স্বস্তি অনুভব করতে থাকবেন। মস্তিষ্ক, মুখ, পেট এই বিষয়ে আপনাকে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। কিন্তু যদি আসে, মে মাসের পর দেখবেন এই ক্ষেত্রগুলো থেকে সমস্যা কমে গেছে। মে মাসের পর মাঝামাঝি সময়ের পর পড়াশোনা, যারা বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, তাহলে 2025 সাল আপনাদের জন্য সুফল নিয়ে আসতে চলেছে। 2025-এর মে মাসের পরের সময় সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য অনুকূল হতে চলেছে। যদি স্বাস্থ্যকে আপনি ভালো রাখতে পারেন তাহলে বিদ্যা অর্জনের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা আপনাদেরকে ভোগ করতে হবে না। আসা যাক আপনার কেরিয়ার অর্থাৎ চাকরির ক্ষেত্রে আপনাকে এবছর 2025 সালে একটু বেশি পরিশ্রম করতে হবে। সহকর্মীদের সাথে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে আপনার চাকরির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যথেষ্ট যোগাযোগ রাখার পরামর্শ দিচ্ছি, আর ভালো ব্যবহার করারও পরামর্শ দিচ্ছি। এই দুটো ক্ষেত্রে আপনি একটু আমার কথাটাকে মনে রাখবেন। যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছিলেন 2025 সালে চাকরি
চাকরি পরিবর্তন করার কথা আপনি ভাবতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে 2025 সাল গত বছরের তুলনায় ভালো হতে চলেছে। মার্চ মাস পর্যন্ত শনির প্রভাবের কারণে ব্যবসা ক্ষেত্রে সামান্য মন্দার মতো পরিস্থিতি আপনার অনুভব হতে পারে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার কর্মক্ষেত্রের উপর থাকবে, তাই ব্যবসাতে আপনি উন্নতিও করবেন, আপনার প্রগতিও ঘটবে। যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশ কেন্দ্রিক কোনো ব্যবসা করছেন বা বিদেশকে নিয়ে ব্যবসা করছেন, তারা কিন্তু 2025 সালে যথেষ্ট সাফল্য অনুভব করবেন। আর্থিক স্থিতি, লাভের দিক থেকে বছরের প্রথম অংশ অ্যাভারেজ হলেও বছরের দ্বিতীয় অংশ কিন্তু একটু বেশি ভালো হতে চলেছে। মে মাসের মাঝামাঝি সময়ের পর একাদশ ঘরের অধিপতি পঞ্চম ঘরে চলে যাবেন এবং লাভের ঘরের দিকে দৃষ্টি দেবেন। ফলে আপনার লাভের ভাগ্য আপনার পক্ষে থাকবে আর আপনি লাভ করতে থাকবেন। সঞ্চয়ের দিক থেকে এবছর কিছুটা দুর্বল হতে পারে। মাসের শুরু থেকে মে মাস পর্যন্ত সেভিংসের ঘরে রাহুর প্রভাব থাকবে, সেই সঙ্গে মার্চ মাস পর্যন্ত ওই ঘরে শনির প্রভাবও থাকবে। ফলে টাকা পয়সা সঞ্চয় করা আপনার জন্য বড় মুশকিল হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে আপনি লাভ করবেন, অর্থ উপার্জন করবেন, কিন্তু সেই অর্থকে তেমনভাবে হয়তো রক্ষা করতে পারবেন না, টাকা জমাতে পারবেন না। এই হলো এক কথা। গাড়ি বাড়ি ভূসম্পত্তি, 2025 সালে বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে বা কেনাকাটার করার ক্ষেত্রে অনুকূল বছর হচ্ছে না। নতুন জমি যদি কেনার চেষ্টা করেন 2025 সালে, তাহলে কাগজপত্র খুব ভালো করে দেখে নেবেন, ডকুমেন্টেশন খুব ভালো করে বুঝে তারপর এগোবেন। যারা বাড়ি তৈরি করার চেষ্টা করছেন, আমি বলবো প্রচুর সতর্ক থেকে তবেই আপনি চেষ্টা শুরু করবেন। সারা বছর শুক্রের গোচর যেহেতু মোটের ওপর ভালোর দিকে থাকবে, তাই একটি সাধারণ মানের গাড়ি আপনি কিনতে পারেন যদি আপনি প্রচুর চেষ্টা করেন। প্রেম এবং বিবাহিত জীবন, 2025 সালে পঞ্চম ঘর অর্থাৎ প্রেমের ঘরের অধিপতি বুধের গোচর এবং যে গ্রহ প্রেমের জন্য চিহ্নিত সেই শুক্র গ্রহের গোচর মোটের ওপর সারা বছর ভালোর দিকে থাকবে। তাই যারা প্রেম করছেন তারা কিন্তু তাদের প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সুখী থাকবেন। মে মাসের পরে রাহু যখন আপনার প্রথম ঘরে আসবে, তখন তার দৃষ্টি গিয়ে পড়বে আপনার প্রেমের ঘরে। পরে ভুল বোঝাবুঝি হতে পারে, অসন্তোষ দেখা দিতে পারে, বিভ্রমতা আসতে পারে। এই সময় আপনার অ্যালার্ট থাকা উচিত হবে। মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতির গোচর যেহেতু পঞ্চম ভাবের ওপর এসে পড়বে, তাই আপনাদের প্রেম জীবনের ওপর 2025 সাল মোটের ওপর ঠিকঠাক কেটে যাবে যদি আপনি একটু ব্যালেন্স করে চলেন। যারা বিবাহ যোগ্য বা যোগ্যা রয়েছেন এবং বিবাহের জন্য চেষ্টা করছেন, 2025 সালে মে মাসের পরের যে সময় আসবে সেই সময় কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। জোরদার প্রচেষ্টা করবেন, ওই সময় বিবাহ হবার সম্ভাবনা অত্যন্ত জোরদার। তবে হ্যাঁ, তার জন্য যদি আপনারা প্রয়াস করেন তবেই। যারা বিবাহ করেছেন মার্চ মাস পর্যন্ত কিন্তু তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সচেতন সতর্ক থাকতে হবে। কোনো বাদ বিবাদ উত্তেজনা থেকে নিজেকে দূরে রাখতে হবে, শান্ত রাখতে হবে। 2025 বিবাহ হবার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। ঠিক তেমনি দাম্পত্য জীবনের মাধুর্যতা বজায় রাখতে আপনাকে চেষ্টা করতে হবে। তো আজ এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। কি জানতে চান, কোন বিষয়ে ভিডিও আপনি দেখতে চান, কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনার অনুরোধ রাখার। আপনারা সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।